আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে 15 এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপের ফলে বাংলাদেশের জলসীমা থেকে অন্য দেশের কেউ মাছ শিকার করতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কক্সবাজারে বিএফডিসি মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পে ব্যয় হবে 232 কোটি 83 লাখ টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে 172 কোটি 31 লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে মৎস্যজীবীদের জন্য উন্নত কাজের পরিবেশ তৈরি হবে, কমবে অবতরণের সময়কাল। এছাড়াও মানসম্পন্ন সামুদ্রিক মাছের সরবরাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আক্তার জাহান এবং জাইকার প্রতিনিধি ইচিগুচি তমহিদে সহ সংশ্লিষ্টরা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যারা আর্টিজানাল ফিশার্স আছে আর কি, তাদের জীবন জীবিকার প্রতি আমাদের আগ্রহটা বেশি এবং আমরা মনে করি তাদেরকে রক্ষা করা দরকার। ফলন ও বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বাড়ছে রসুনের চাষ। এই মৌসুমে রোগবালাই কম হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। মাটি ও আবহাওয়া রসুন চাষের উপযোগী হওয়ায় অনেক আগে থেকেই এই জেলায় চাষিরা রসুনের চাষ করে আসছেন। একসময় স্বল্প পরিসরে রসুন চাষ আবাদ করলেও দাম ও চাহিদা বাড়ায় রসুনের আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। এটা আবাদের মধ্যেই হয়, যেমন পটলের মধ্যে দিছি, এই জন্য এটা একটা বাড়তি উন্নয়ন বলা যায়। এটা ফসল আছে, মানে আছে পটল আছে, পটলের ধার দিয়ে পটলের শুলি দিয়ে বরাবর 1 করে রসুন গাড়া হয়। অগ্রহায়ণে বপন বা ছিটা পদ্ধতিতে রসুন চাষ করলেও ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখে। রসুন ফসলের রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় এর উৎপাদন খরচও কম। রসুনের আবাদ মোটামুটি আল্লাহ রহমত ভালো, কিন্তু রসুন আমরা ঘরে রাখতে পারি, সুগন্ধি জিনিস তো ঘর থাকে, ওই জন্য আমরা আমাদের লোকসানটা কম হয়। তো রসুনটা লাভজনক, মানে এই ফলনটা ভালো হয়। মনে করেন যে এই যে পটল, এই রসুন, এই শাক সবজি, মরিচ, আলু, এগুলো আমরা আবাদ করি। রসুনের উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ ও আধুনিক চাষ আবাদে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী সহ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। দিন দিন রসুনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরাও আগ্রহ পাচ্ছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং রোগবালাই যেহেতু কম হয়, আপনারা চাষাবাদ করলে যেহেতু বাজার মূল্য বেশি, আপনারা বেশি লাভবান হবেন। জেলায় এবছর 255 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। হেক্টর প্রতি যার গড় ফলন ধরা হয়েছে 8.5 মেট্রিক টন। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। 32 বছর আগে রাজশাহীর মোহনপুরে মাত্র 14 কেজি পেঁয়াজ রোপণ করে বীজ উৎপাদন শুরু করেন হাফিজ উদ্দিন মৃধা। ধীরে ধীরে পেঁয়াজ বীজ উৎপাদনের পরিধি বাড়িয়ে আজ তিনি সফল। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার রিপোর্ট। প্রতি বছর কৃষকদের পেঁয়াজ বীজ ও বিনা সুদে ঋণ দেন হাফিজ উদ্দিন। চাষিদের উৎপাদিত পেঁয়াজ বীজ নিয়েও দুশ্চিন্তা করতে হয় না তাদের। হাফিজ উদ্দিনই নগদ টাকায় সেগুলো কিনে নেন। এইভাবে তিনি নিজের পাশাপাশি ভাগ্য বদলে দিয়েছেন কয়েকশো কৃষকের। ওনার মারফত দিয়ে আমরা বীজ নিয়ে এসে আমরা লাগাই জমিতে, আর সংরক্ষণ আমরা যতটুকু করা আমরা করি। ওনার কাছকার পেঁয়াজ যারাই নিয়েছে তারাই ধরেন যে আমাদের এখানে মোটামুটি লাভজনক আর কি বীজ হয়েছে, ফলন হয়েছে। আমার লাগানোর পরিমাণ আছে 4.5 বিঘা, আর খরচ আমার 4.5 বিঘার উপরে প্রায় 6 লাখ খরচ হয়েছে। নতুন 6টি জাতের বীজ এসেছে এই চাষির হাত ধরে। তার বীজ বাজার এখন রাজশাহী, পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ধান, গম, জিরা,
বিভিন্ন ফসল গবেষণা প্রোডাক্ট চাষ করে যে লাভ হয় তা খুব একটা বেশি নাই, কিন্তু পেঁয়াজ বীজ চাষ করে অধিক লাভ সম্ভব। ভারতের পেঁয়াজ বীজ কিংবা বীজ নির্ভরতা কমানোর সময় এসেছে বলে জানান কৃষি সংশ্লিষ্টরা। এই বছর আমাদের ইউনিয়নে পেঁয়াজের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে পেঁয়াজ চাষের জন্য মাটিটা বেশ আদর্শ এবং এখানটায় পেঁয়াজ বীজ প্রতি বছরেই ভালো চাষাবাদ হয়। গত বছর হাফিজউদ্দিনের উৎপাদিত পেঁয়াজ বীজের পরিমাণ ছিল 29 মেট্রিক টন, এবারে তার লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 40 মেট্রিক টন। আমার মতো আরও যদি 10-20টা যদি ব্যবসায়ী থাকে, তাদেরকে যদি সরকারি সহায়তা বা সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে বাহিরের কোনো পেঁয়াজ, বাহিরের কোনো বীজ আমদানির আমাদের প্রয়োজন হবে না। হাফিজের 1 কেজি বীজ 33 থেকে 45% জমিতে ছিটানো যায়। 1 বিঘায় পেঁয়াজ উৎপাদন হয় 70 থেকে 80 মণ। আবু সালেম ফাত্তা, চ্যানেল আই, রাজশাহী। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।